আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এমপি হাসান। ওয়ালাইকুম আসসালাম। ডিপোর্টেশন কি এবং নর্মালি কাদের কি ডিপোর্টেশন দেওয়া হয়ে থাকে? ডিপোর্টেশন এটি একটি হোম অফিসের লিগ্যাল ডিউটি। এই ডিপোর্টেশন দেয়া যারা ফরেন ক্রিমিনালস আছে এদেশে তাদেরকে ডিপোর্ট করা, এবং এই ডিপোর্টেশনটা অটোমেটিক ডিপোর্টেশন হতে পারে, এবং সেটা সাধারণত অ্যাপ্লাই হয়ে থাকে নন ব্রিটিশ এবং নন আইরিশ ন্যাশনাল যারা আছে, এবং যাদেরকে যারা সেন্টেন্স টু 12 মান্থস ইমপ্রিজমেন্ট হবে, এবং সেটি তাদের কোনো ক্রিমিনাল অফেন্সের কারণে, এবং সেই ক্রিমিনাল অফেন্সটা তারা ইউকেতে করে থাকলে। তবে এটার কিছু সার্টেন এক্সেপশন আছে। আর হচ্ছে যে মিনিস্ট্রিয়াল ডিসক্রিপশন আছে ডিপোর্ট করার ক্ষেত্রে ফরেন ন্যাশনালদের ক্ষেত্রে, যদিও বা লেসার যদি অফেন্স হয়, মানে অফেন্স যদি কমও হয়, কিন্তু এটা যদি কনসিডার করা হয় যে এটা কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড, সেক্ষেত্রে লেসার অফেন্স হওয়ার পরেও তাদেরকে ডিপোর্ট করা যাবে। তো 12 মান্থের সেন্টেন্স এটি মূলত ট্রিগার করে থাকে ডিপোর্টেশন। কিন্তু যারা ডিপোর্টেশন পাবে তারা অ্যাপিল করতে পারবে আন্ডার হিউম্যান রাইটস ল। তো ডিপোর্টেশন এটি মূলত ফরেন ন্যাশনালরা যে অফেন্স করে থাকে, এটা তাদেরকে ডিপোর্ট করা গভর্নমেন্টের একটা লং স্ট্যান্ডিং প্রায়োরিটি, এবং এই ডিপোর্টেশন এটা রিকোয়ার করে যারা ডিপোর্টেশন পাবে তাদেরকে ইউকে থেকে চলে যেতে, ডিপোর্ট করা, এবং এটা প্রোহিবিট করবে তাদেরকে ইউকেতে ফেরত আসা। আর অনেকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিমুভাল আরেকটা বিষয় আছে, যেটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা এদেশে অবৈধভাবে আছে, কোনো পারমিশন ছাড়া ইউকেতে আছে, তাদের ক্ষেত্রে মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ রিমুভাল হচ্ছে প্রযোজ্য। আর ডিপোর্টেশন হচ্ছে তাদের জন্য প্রযোজ্য যারা এদেশে লিগালি আছে। যেরকম কেউ যদি ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে পেয়ে থাকে, সেটেলড হয়ে থাকে, এবং তারা যদি ক্রিমিনাল কোনো অফেন্স করে থাকে, এবং তার পরিপ্রেক্ষিতে যদি সে 12 মান্থের বেশি যদি কাস্টোডিয়াল সেন্টেন্স হয়ে থাকে এবং সে প্রিজন সেন্টারে থেকে থাকে, তাহলে কিন্তু অটোমেটিক ডিপোর্টেশন তাদের বিরুদ্ধে ইস্যু হবে। এই ডিপোর্টেশনের কিন্তু কোনো টাইম লিমিট নাই। দ্যাট মিন্স এটা কন্টিনিউয়াসলি ইনফোর্স থাকবে যতক্ষণ না পর্যন্ত হোম অফিস এই ডিপোর্টেশনটা রিভোক করবে। অর্থাৎ কেউ যদি ডিপোর্ট হয়ে যায় তাহলে কিন্তু সে আর ইউকেতে তার লাইফ টাইমে ফেরত আসতে পারবে না, এবং আনলেস হোম অফিস সেটা রিভোক না করা পর্যন্ত। আর এই যে ডিপোর্টেশন, এটার এগেনস্টে অ্যাপিল করা সম্ভব, এবং সেটা মূলত পার্টিকুলারলি আন্ডার দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আন্ডারে, এবং দুইটা গ্রাউন্ডে মূলত অ্যাপিল করা যেতে পারে। একটা হচ্ছে তার যদি ফ্যামিলি টাইস থেকে থাকে, আর নাম্বার 2 হচ্ছে যে সে যদি লং টাইম ধরে যদি ইউকে থাকে। এই দুইটা গ্রাউন্ডে তো ইউকে ডোমেস্টিক যে ল আছে এটা মূলত এই যে হিউম্যান রাইটস যে সেটার আন্ডারে মূলত অ্যাপিলটা করা যায়, এবং সেই অ্যাপিলটা অ্যালাউ হলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে ইনডিফিনিট লিভ টু রিমেন কিংবা সেটেলমেন্ট থাকে সেটা কিন্তু আর ফেরত দেওয়া হয় না। তাদের যদি অ্যাপিল অ্যালাউ হয়ে থাকে, পরে তাদেরকে 10 ইয়ার্স টু সেটেলমেন্টে আবার 2.5 ইয়ার্সের ভিসা প্রথম থেকে শুরু করা হয়, এবং 3টা এক্সটেনশন নেওয়ার পরে তারপরে তারা ইনডিফিনিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। তার মানে ডিপোর্টেশন হওয়া মানে তাদের যে ইনডিফিনিট কিংবা সেটেলমেন্ট থাকে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়। তো যে কারণে আজকের এই ডিপোর্টেশন নিয়ে আলোচনা করার অর্থ এই যে আমরা জানি যে যারা এদেশে স্টুডেন্ট হিসেবে আছে, কিংবা যারা এদেশে স্কিল ওয়ার্কারে আছে, কিংবা স্পাউস হিসাবে আছে, কিংবা যারা এদেশে সেটেলমেন্ট পেয়েছে, কিংবা এদেশে যারা ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে পেয়েছে, তারা যদি কোনো
ক্রিমিনাল অফেন্স করে থাকে এবং সেই ক্রিমিনাল অফেন্সে যদি 12 মান্থসের বেশি প্রিজন সেন্টেন্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ট্রিগার করবে তাদের ডিপোর্টেশন। অতএব এই মেসেজটা আমাদের কমিউনিটি যারা আছে তাদেরকে দিতে যাচ্ছি যে আপনারা ক্রিমিনাল অফেন্স থেকে অবশ্যই বিরত থাকবেন। এই ক্রিমিনাল অফেন্সের সঙ্গে কোনোভাবেই কিন্তু আপনারা ইনভলভ হবেন না। এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে এর থেকে যদি লেস যদি সেন্টেন্সও হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের হোম অফিস গভর্নমেন্টের রাইট আছে তাকে ডিপোর্ট করার, এবং সেটাও কিন্তু হতে পারবে, এবং সেটা গ্রাউন্ড হচ্ছে কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড। তো এই সংক্রান্ত ব্যাপারে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যখনই কেউ ক্রিমিনাল অফেন্স করে থাকে এবং তাদেরকে যখনই প্রিজন সেন্টেন্স দেওয়া হয়, তখনই কিন্তু তাদের যখন শেষ হয় তখন কিন্তু তাদের এই ডিপোর্টেশন নোটিশ দেওয়া হয়। সেটার বিরুদ্ধে তারা তাদেরকে বলা হয় যে কেন তোমাকে ডিপোর্ট করা হবে না, তুমি এটার কারণ জারি করো। তখন তার ডিফেন্স নিয়ে তার কারণ বলে এটার তারা রিপ্রেজেন্টেশন দিতে পারে। সেই রিপ্রেজেন্টেশন দেওয়ার পরে যদি সেটা অ্যাকসেপ্ট না হয়, তখন তাকে অ্যাপিল রাইট দেওয়া হয়। তখন অ্যাপিলটা ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনালে হিয়ারিংটা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে যেটা আমি বলেছি, এই ধরনের অ্যাপিল ভেরি ডিফিকাল্ট ইমিগ্রেশন কেসের ভিতরে, ইমিগ্রেশন অ্যাপিলের ভিতরে। তো আজকে এটা বিষয় নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে যে আমাদের কমিউনিটি যারা আছে তারা অবশ্যই ক্রিমিনাল অফেন্স থেকে আপনারা বিরত থাকবেন। আর আরেকটা পরিসংখ্যানে দেখা গেছে 2023-তে 4000 ফরেন অফেন্ডার্স ওয়ার রিমুভ ফ্রম দ্য ইউকে, এবং 2010 এবং 2019-এ এটা এভারেজে 5500 এই ফরেন ন্যাশনাল ডিপোর্ট করা হয়েছে। অতএব এই এই যে অ্যাপিলটা, এটা কিন্তু একমাত্র 2টা গ্রাউন্ড হয়ে থাকে, সেটা আমি বলেছি আর রিপিট করতে চাচ্ছি না। অতএব যারা এদেশে টেম্পোরারি ভিসায় আছেন কিংবা যারা এদেশে ইনডিফিনিট কিংবা সেটেলমেন্টে আছেন, তারা অবশ্যই ক্রিমিনাল অফেন্স করবেন না। ধন্যবাদ।